আস্তে আস্তে একটু একটু দাঁড়া, আমি 1 মিনিটে আসছি। কি হয়েছে তোমার? কি তুমি কাঁদছো কেন? না না, এটা তো খুশির কান্না। আসলে এই ঘরটাতে আবার ফিরে আসতে পারবো সেই আশাটাই তো হারিয়ে যেতে বসেছিল, তাই। আচ্ছা ঠিক আছে, চলো বসবে, চলো দিকে দেখে আসতে। বসো বসো। কি হয়েছে? হ্যাঁ, তুমি ঠিক আছো? আমি করবো না, আমি কিছুতেই করবো না। না না না, তুমি যতই কিছু না বলো মিস্টার মাথা গরম, কিন্তু আমি জানি তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি বাসি। তাহলে তখন হাসপাতালে আমি হাত বাড়ালেও তুমি আমার কাছে এলে না কেন মিস্টার মাথা গরম? মিস্টার মাথা গরম, তুমি কাল আমাকে ওভাবে ফেলে চলে এলে কেন? তোমার ভালোর জন্য। কিন্তু তুমি আমার পাশে থাকলে তো আমি ভালো থাকি, সুস্থ থাকি। আমি না বুঝা, আমার জীবনের সাথে তোমার জীবন মিশলে তুমি কিন্তু ভালো থাকবে না। তোমার ক্ষতি অনিবার্য। আর শুধু তোমার নয়, যারাই আমার অতীত হাতড়াবে তারা সবাই, যারা অতীত থেকে সত্যি খুঁজে বের করার চেষ্টা করবে, তাদের সবার বিপদ অনিবার্য। কি হলো? কি ভাবছো? না কিছু না। তুমি তুমি শাড়ি চেঞ্জ করবে না? তুমি তো হসপিটাল থেকে এসছো, এই শাড়ি পরেই তো। তাহলে চেঞ্জ করবে না? দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই যে নাও, চেঞ্জ করে নাও। মানে এই হাতে শাড়ি একা কি করে পরবো? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি, তুমি আমাকে শাড়ি পরাবে? দেখো না মহারাজ মুখার্জি কি পারে। 1 মিনিট।
लफ्जों की धोखेबाजी तुम साथ हो या न हो क्या फर्क है बेदर्द थी जिंदगी बेदर्द है अगर तुम साथ हो अगर तुम साथ हो যতই তোমাকে আমি দেখি ততই আরো বেশি করে ভালোবেসে ফেলি মিস্টার মাথা গরম। আর আমি সেই ভালোবাসার জন্য, তোমার স্ত্রী হয়ে, তোমার মর্যাদার জন্য, তোমার দেবতার মতো স্বরূপটাকে সবার সামনে তুলে ধরার জন্য লড়ব। এরপর এই লড়াই আরো জোরদার হবে। শত্রুপক্ষ যতই আঘাত হানবে, তোমার জন্য আমার সংগ্রাম তত তীব্র হবে। আরো তীব্র কোনো বিপদ আসার আগেই আমাকে নিজের হাতে যুদ্ধের রশি ধরতে হবে পূজা। কিন্তু কেসের ডেট পাওয়ার আগেই মিস্টার মাথা গরম আমাদের আটকে দেবে না তো? ঠান্ডা মাথায় ও কি সেই প্ল্যানই করছে মা সিদ্ধেশ্বরী? বাবা, আজ মিস্টার মাথা গরমের কেসের প্রথম শুনানি। কিন্তু তুমি এই হাত নিয়ে কিন্তু বেকার কষ্ট করছো। না মা, ফাটাফাটি করেছো প্রিয়াঙ্কা মুখার্জি। চিয়া, ইয়েস চিয়া। মরে গেলাম সোনা। মরবে বলেই তো চেপে ধরলাম। এইবার জমবে মজা।